তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো হাউ টু জয়েন ডিআরডিও। ভারতীয় প্রতিরক্ষা রিসার্চ কিভাবে জয়েন করবেন, যোগ্যতা পরীক্ষা সম্পূর্ণ গাইড রইল এই ভিডিওর মাধ্যমে। তো যদি ভালো লাগে থাকে ভিডিওটি একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনে ভারতীয় প্রতিরক্ষা সেক্টর যথেষ্ট শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে। প্রতিদিন নতুন নতুন অস্ত্র, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা প্রযুক্তি, অ্যান্টি মিসাইল সিস্টেম তৈরি হচ্ছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছো কারা রয়েছে এর পেছনে? তো আজকের দিনে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও স্বনির্ভর, শক্তিশালী এবং আধুনিক করে তুলতে ডিআরডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যারা বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তায় আগ্রহী তাদের জন্য ডিআরডিও একটি সোনালি কেরিয়ারের দরজা খুলে দেয়। বিশেষত যারা গবেষণা, মেকানিক্স, কম্পিউটার, ইলেকট্রনিক্স বা ডিফেন্স প্রযুক্তিতে আগ্রহী তাদের জন্য দেশের সেবার এক মহৎ সুযোগও বটে। তো ডিফেন্স রিসার্চ ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো ডিআরডিওর পূর্ণরূপ হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো বাংলায় যাকে বলা যায় প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা। ডিআরডিও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি গবেষণা সংস্থা যা বিভিন্ন ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করে ভারতীয় সেনাবাহিনীকে আত্মনির্ভর করে। ডিআরডিও কী কাজ করে? এটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করা একটি গুরুত্বপূর্ণ সংস্থা যা দেশের প্রতিরক্ষা প্রযুক্তি এবং অস্ত্র ব্যবস্থার উন্নয়ন ও গবেষণার দায়িত্বে নিয়োজিত। ডিআরডিও বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তির উন্নয়নে কাজ করে, যেমন ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, রাডার সিস্টেম, এআই সিস্টেম, ড্রোন, নৌ ও আর্মি রক্ষা ব্যবস্থা, পারমাণবিক, জৈবিক এবং রসায়ন প্রতিরক্ষা। এছাড়া অনেক সিক্রেট প্রজেক্ট নিয়ে গবেষণা ও কাজ করা হয়, যেগুলি পাবলিক ডোমাইনে অ্যাভেলেবেল নেই। কীভাবে ডিআরডিওতে যোগদান করা যায় আমরা সেটা জানব। ডিআরডিওতে কাজ করার অনেকগুলি রাস্তা রয়েছে। নিচে বিভিন্ন পর্যায়ে চাকরির সুযোগগুলো তালিকা এবং কীভাবে সেই পরীক্ষাগুলোর মাধ্যমে প্রবেশ করা যায় তোমাদের বলে দিচ্ছি। প্রথম হচ্ছে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা আইটিআই। ক্ষেত্র কী থাকবে? ফিল্ড, টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট। 2 ডিপ্লোমাতে STAB, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। বিএসসি, বিটেক এবং বিইতে সায়েন্টিস্ট বি এবং টেকনিক্যাল অফিসার। এমএসসি, এমটেক, পিএইচডিতে JRF, RA রিসার্চ অ্যাসোসিয়েট। ডিআরডিও CEPTM, তো সেন্টার ফর পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট। এটি ডিআরডিওর নিয়মিত নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিন ও অ্যালাইড ক্যাটাগরিতে নিয়োগ করা হয়। উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, আইটিআই ও গ্র্যাজুয়েটদের জন্য বিভিন্ন পোস্ট থাকে। সায়েন্টিস্ট তো বি, যেটা আছে যারা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং GATE পরীক্ষায় উত্তীর্ণ তারা সায়েন্টিস্ট বি পদের জন্য আবেদন করতে পারেন। ডিআরডিও RSCতে এই নিয়োগ পরিচালনা করে। তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট সেন্টার। তো জয়েন্ট জুনিয়র রিসার্চ ফেলোশিপ কী আছে? গবেষণায় আগ্রহীদের জন্য JRF পোস্ট রয়েছে, যেখানে মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। এটি একটি কন্ট্রাকচুয়াল পদ, কিন্তু গবেষণায় সুযোগ দেয়। ক্যারিয়ার অপরচুনিটি, ডিআরডিওতে কাজ করলে আপনি শুধু একটি সরকারি চাকরি নয়, বরং গবেষণার, উদ্ভাবনের এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় অংশ হওয়ার সুযোগ থাকে। বিদেশে গবেষণা বা ট্রেনিংয়ের জন্য যেমন প্রমোশন হয় টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান, টেকনিক্যাল অফিসার, সায়েন্টিস্ট গ্রেড, সায়েন্টিস্ট বি, সায়েন্টিস্ট সি, সায়েন্টিস্ট ডি, সায়েন্টিস্ট এ, এগুলো গ্রেড। তো ডিরেক্টর জেনারেল। তো বেতন কাঠামো অন্যান্য সুবিধা কী থাকে? টেকনিশিয়ান এ যেটা 28,000 থেকে 32,000, হাউস রেন্ট, মেডিকেল, PF। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে 45,000 থেকে 55,000, DA, TA, LTC, পেনশন সুবিধা এগুলো থাকে। সায়েন্টিস্ট বি ক্যাটাগরি যেটা 80,000 থেকে 90,000, গবেষণা ভাতা, বিদেশ ট্রেনিং, কোয়ার্টার,
JRF যেটা 31,000 প্লাস HRA, এটা হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স, পাবলিকেশন এবং সুবিধা। তো এর যে DRDOর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, বা অ্যাপ্লাই করতে হলে সেখান থেকে তো করে নিতে পারো। থ্যাংক ইউ। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করো।